হাম নাজিল করো, আব্দুল্লাহ বিন তামিরকে জানায়া দাও, আব্দুল্লাহ বিন তামিরের ইমানের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি এবং রাজি হয়ে গেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরিল যাও, আব্দুল্লাহ বিন তামিরকে জানায়া দাও, ইলহামের মাধ্যমে প্রকাশ করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট বালকের ইমানের উপরে খুশি এবং রাজি হইয়া গেছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির পাদ্রীর ঘর থেকে বের হইয়া রাজপ্রাসাদে যায়, আর নিয়মিত যাবার পথে ওই ইনজিল কিতাবের দর্শ নেয়। রে মুসলমান বাবারা রে আমার, ইনজিল কিতাবের বয়ানগুলো শুনে আব্দুল্লাহ বিন তামিরের দিলের ভিতর থেকে ওই যে বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবারের রাজপ্রাসাদে যে ওই জাদু বিদ্যা অর্জন করে, ওইটা আর আব্দুল্লাহ বিন তামিরের জেহেনের ভিতরে ধরে না। আব্দুল্লাহ বিন তামিরের মস্তিষ্কের ভিতরে 24টা ঘন্টায় একটা কথা সব সময় ধারণ করে। ওই কথাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পাদ্রী এইবার আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন তামির শোনো, এই মন্ত্রটা তুমি যেখানে প্রয়োগ করবা ওই জায়গায় প্রয়োগ করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বারাকাত দান করতে দেরি করবে না। আব্দুল্লাহ বিন তামির এইবার অসুস্থ ব্যক্তির চোখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়, অসুস্থ ব্যক্তি ভালো হইয়া যায়। আব্দুল্লাহ বিন তামির হাত বুলানোর আগে বলে, বিসমিহি তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামির যখন অসুস্থ ব্যক্তির মাথার উপরে হাত রাখে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় অসুস্থ ব্যক্তিকে ভালো কইরা দেয়, সুস্থ কইরা দেয়। এই মন্ত্র দিয়ে যখন আব্দুল্লাহ বিন তামির লোকজনকে সুস্থ করে, কঠিন বিপদ আপদ থেকে আব্দুল্লাহ বিন তামির যখন মানুষদেরকে মন্ত্র দিয়ে উদ্ধার করে, আব্দুল্লাহ বিন তামিরের মনের ভিতরে এত দৃঢ় বিশ্বাস অর্জন হয়ে গেল, হায়রে আমি এতদিন শিরিক গুনাহ করেছি, আমি এতদিন আগুনকে পূজা করেছি, বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবারে আমি গিয়েছি, না না, আজকে এই মুহূর্তে আমি ইনজিল কিতাবের আলেমের কাছে গিয়ে ওই ইনজিল কিতাবকে পাঠাইছে তার উপরে আমি ঈমান আনয়ন করব। আব্দুল্লাহ বিন তামির বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবার থেকে বের হয়ে, রে মুসলমান বাবারা রে আমার, কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবার থেকে বের হয়ে ওই ইনজিল কিতাবের আলেমের কাছে আইসা আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া বলে, ও ভাই ইনজিল কিতাবের আলেম গো, আপনি শোনেন গো, আপনি এই আইন এই কিতাবকে পাঠাইছে, তার পরিচয়টা কি আমাকে বলা যাবে? তার পরিচয়টা আমার জানার বড় ইচ্ছা করে, তাকে কি দেখা যাবে নাকি গো পাদ্রী? বলেন। ইনজিল কিতাবের আলেম ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ বিন তামির শোনো গো বাবা, তুমি ছোট্ট মানুষ, বালক মানুষ, তোমাকে সব কথাই বলা যাবে না, বলার সাহসও আমি পাই না, কারণ বর্তমান প্রেসিডেন্ট বাদশা ইউসুফ জুনাওয়াজ রোম সম্রাটের ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুলি, সবচেয়ে বড় নেতা। সে অগ্নি পূজা করে, সে অগ্নি পূজার দাওয়াত দেয়, তার যে রাজপ্রাসাদে জাদুকর আছে ওই জাদুকরের সাহায্য নিয়ে সে রাজ্য পরিচালনা করে। এখন যদি এই কিতাবের ভেদ রহস্য আমি তোমাকে বইলা দেইব, ওই বাদশা আমাকে গ্রেফতার করবে, তোমাকেও গ্রেফতার করবে। শুধু গ্রেফতার নয়, গ্রেফতার নয়, ও আব্দুল্লাহ বিন তামির শোনো, যদি এই কিতাবের খোদার উপরে ঈমান আনয়ন করো, তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, তোমাকে আমাকে ধরে নিয়ে ওই বাদশা ইউসুফ জুনাওয়াজ আগুনের কুণ্ড জ্বালায়া, আগুনের কুণ্ডর ভিতরে আমাকে তোমাকে ফেলে হত্যা করবে, অথবা শুলিতে চড়াইয়া তোমাকে আমাকে হত্যা করে দিবে। আব্দুল্লাহ বিন তামির ছোট্ট মানুষ গো, ডাক
দেয়া বলে, না না পাদ্রী না, আমার ভিতরে ইমানের এত দীপ্ত বাতি জ্বলেছে, আপনি আমাকে যেই কথাগুলো বলবেন আমার জীবন চলে গেলেও এই কথাগুলো আমি আব্দুল্লাহ বিন তামের কখনো প্রকাশ করব না। আব্দুল্লাহ বিন তামের ইমানের পাওয়ার দেখে আব্দুল্লাহ বিন তামের ছোট্ট বালক তার সাহস দেখা এইবার পাদ্রী বলতে বাধ্য হইল, ইনি হচ্ছেন অদৃশ্য এক আল্লাহ রব্বুল আলামিন, তিনি এই ইনজিল কিতাবকে দুনিয়ার জমিনে নাজিল কইরা দিছে গো। এই ইনজিল কিতাব যেই আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ হচ্ছে তামাম দুনিয়ার মালিক, বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, ও ভাই পাদ্রী তুমি বলো গো, এই খোদাকে কি দেখা যায় নাকি? আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দেয়া বলতেছে, এইবার এই আব্দুল্লাহ বিন তামের শোনো শোনো শোনো, আমার এই আল্লাহ হচ্ছে অদৃশ্য, তিনি থাকে আরশে আজিমে। আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের পরে আবার একটা দামি কিতাব দুনিয়াতে পাঠাবে, সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। ইনজিল কিতাবের আলেম এবার বিস্তারিত আব্দুল্লাহ বিন তামেরকে বলতাইছে। আব্দুল্লাহ বিন তামের এবার দিলের ভিতরে চিন্তা, হায়রে আজকে থেকে আমি এই আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম, আমি আজকে থেকে আর আগুনের পূজা করব না, আমি আজকে থেকে জাদুকরের কাছে গিয়ে জাদু বিদ্যাগুলো শিখব না, না না, আমি আজকের পর থেকে জাদু বিদ্যাগুলো আর কখনোই শিখতে ওই বাদশার দরবারে যাব না। আব্দুল্লাহ বিন তামের বাদশার দরবারে গিয়ে বলতেছে, মহামান্য বাদশা, আজকে থেকে কয়েকদিন আমাকে একটু রুখসত দিতে হবে। কি রুখসত? আমি কয়েকদিন আপনার রাজপ্রাসাদে আসবো না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে। বাদশা বলে, না না, কথা তো এরকম না, আমি তো তোমাকে ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামের বারবার রুখসত চাই, কিন্তু বাদশা ইউসুফ জুন নওয়াজ রুখসত দিতে চায় না। এইবার আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করে যে এই বাদশার দরবারে থাইকা এই জাদুবিদ্যা গুলো শিখা আমি আবার আমার ইমানটাকে নষ্ট করব নাকি? বেঈমানদের সাথে কাঁধে কাঁধ মিলায়া ছোট্ট বালক চিন্তা করেন, ছোট্ট বালকও বুঝতো যে বেঈমানদের সাথে কাঁধে কাঁধ মিলায়া চলা যাবে না। আর আজকে আমি আপনার মুসলমান হইয়া বেঈমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, মুসলমানদের কার্যকলাপের সাথে আমি আপনি যেতে চাই না, কিন্তু হিন্দুদের পূজা যখন হয়, বক্সের গুতা যখন শুরু হয়, তখন দেখা যায় যা আর ভাল লাগে না, যাই অনেক অনেক দেখি সারা বছর বাজারে এসে চা খায়, তো ওদিকে যখন পূজা হয় ভালো ভালো মানুষ কাছ থেকে উঠে যায় ওই পূজা দেখার জন্য। আফসোস, দেখে বড় কলিজায় আঘাত লাগে যে মুসলমানের সন্তান হয়ে আল্লাহর উপরে ঈমান এনে কেন 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 আবার এই বেঈমানদের কার্যকলাপের জায়গায় যায়, আবার তাদের দেওয়া ভোগ খায়। আবার কিছু কিছু বর্তমান সময় ফেতনাবাজ আলেম আছে, দেখবেন ওই ঠাকুরগুলোর কাছে যায় বসে থাকে, কয় যে তোমরা পূজা পণ্ড করো, বিভিন্ন সমস্যা। কেন? আল্লাহর নবীর আদর্শ কি এটা ছিল? আল্লাহর নবীর আদর্শ এটা ছিল না। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ আছে, রব্বুল আলামিন সূরা ফুরকানের 26, 27, 28 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছে। ওইটার তাফসীরে আহসানুল বায়ানের ভিতরে উল্লেখ আছে, আহসানুল বায়ানের ভিতরে উল্লেখ আছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইযআলি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। একদল মানুষ আছে হাসরের ময়দানে, তারা আফসোস করবে আর বলবে, হাই আমি কেন ইমানদারদেরকে বন্ধু বানাই নাই। সূরা ফুরকানে আল্লাহ স্পষ্ট বলতেছে, ওই দিন হাসরের ময়দানে বান্দাগুলো বলবে যে, হাই রে, যদি আমি ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারতাম তাহলেই আমি কামিয়াব হয়ে যেতাম। আফসোস করবে, হাত চুষতে চুষতে দুহাত শেষ হয়ে যাবে, মাগার আফসোস শেষ হবে না। এইটার তাফসীরে আহসানুল বায়ানের ভিতরে উল্লেখ আছে। আহসানুল বায়ানের ভিতরে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পরে উকবা বিন আবু মুইত নামের একটা কাফের ছিল,
উনি বড় ব্যবসায়ী ছিল, কিন্তু ওনার ভিতরে একটা ভালো গুণ ছিল, মানুষদেরকে খাওয়াইতো। বলুন সুবহানাল্লাহ। তো উকবা বিন আবু মুইত সারা বছর ব্যবসা বাণিজ্য করে যে অর্থটা অর্জন হইতো, ওই অর্থের ভিতরে মক্কার ভিতরে সবচেয়ে নামি দামি ভালো মানুষ যারা, তাদেরকে দাওয়াত করে প্রত্যেক বছরে একবার মেহমানদারি করায়। মানুষকে খাওয়ানো সবচেয়ে বড় ভালো কাজ, ভালো কাজ। তো উকবা বিন আবু মুইত শাম সিরিয়া থেকে ব্যবসা করে আসার পরে মনে মনে চিন্তা করে, এইবার আমি আর যেন তেন লোককে খাওয়াবো না, একজন ব্যক্তিকেই খাওয়াবো। এই মক্কার ভিতরে কে সে ভালো ব্যক্তি? এইবার উকবা বিন আবু মুইত চিন্তা করে, মনে মনে চিন্তা করে, রাত্রিতে ঘুম নাই, বিবির সাথে পরামর্শ করে। তো উকবা বিন আবু মুইত চিন্তা করতে করতে জেনের ভিতরে চলে আসছে যে আমরা যাকে সাদেকুন উপাধি দিয়েছি, আল আমিন উপাধি দিয়েছি, তাকেই দাওয়াত করব, সেই তো ভালো মানুষ। যাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। উকবা বিন আবু মুইত ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার সম্মুখে আসলাম, আমি প্রত্যেক বছর আমার ব্যবসা বাণিজ্য যা কিছু লাভ হয় ওইখান থেকে আমি মানুষকে বছরে একবার খাওয়াই। আমি সবচেয়ে তালাশ করে দেখলাম এই মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ ভাতিজা তুমি গো। ও ভাতিজা, আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করার পরে উকবা বিন আবু মুইতের বাড়িতে চলে গেল। উকবা বিন আবু মুইতের বাড়িতে যাওয়ার পরে সমস্ত লোকগুলো যখন খাইতে বসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লোকমা খায় না। আল্লাহর নবী আর লোকমা খায় না। শত শত লোকের ভিতরে উকবা বিন আবু মুইত ডাক দিয়ে বলছে, ভাতিজা তুমি খাও না কেন? বলে, আমি একজন আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান আনায়ন না করবা আমি নবী, তোমার বাড়িতে খাওয়া হারাম, হারাম। তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে যদি স্বীকৃতি দাও, তবেই আমি তোমার বাড়িতে খাবো। চিন্তা করেন। অথচ এগুলো কিন্তু একদম তাফসিরের কিতাবে, সূরা ফুরকানের 26, 27, 28 তাফসিরে যাবেন, ওই জায়গায় দেখতে পাবেন। লুকানো ছাপানো কিছু না, হাদিসের কথাও না, এগুলা স্পষ্ট কোরআনের দলিল। আল্লাহর নবী খায় নাই, অথচ আমি আপনি ঈমান আনয়নের পরও আবার বেঈমানদের সারিতে যাই, সেখানে খাই। আরে আল্লাহর নবীর চাইতে কি আমি আপনি বড় হয়েছি? বড় হয়েছি? ওই নবীর আদর্শ কেন আমার আপনার ভিতরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ হচ্ছে দুনিয়ার জমিনে সর্বোত্তম আদর্শ। আমার নবীর আদর্শের উপরে আর কারোর আদর্শ হতে পারে না। দুনিয়াতে যত আদর্শ আসবে সব আদর্শ চাইতেও কিয়ামত পর্যন্ত যত আদর্শই তোমরা বান্দা তৈরি করো না কেন, আমি নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আর আজকে ওই নবীকে আমরা অনুসরণ করতে পারি না। আমরা আমেরিকা, লন্ডন, ভারতের এইগুলোর অনুসরণ করি কেন? আপনি আমি মুসলমান, এই কথাটা মনে রাখতে হবে। আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ আজকে ওই সাক্ষ্য দেওয়ার পরেও আমি আপনি মুনাফিকি কার্যকলাপ করি। কেন আল্লাহর সাথে মুনাফিকি করি বলেন? এগুলো মুনাফিকি। আর মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক যে জাহান্নাম, ওই জায়গায় হবে মুনাফিকের জায়গা। এগুলো করা যাবে না। উকবা বিন আবু মুইতকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানায়া দেয়, এই তুমি কালেমা না পড়লে আমি খাবো না, আমি এখন চলে যাব। উকবা বিন আবু মুইত মনে মনে চিন্তা করে, হায় রে, আমার বাড়ি থেকে যদি ভাতিজা মুহাম্মদ না খেয়ে চলে যায় তাহলে আমার দুর্নাম হয়ে যাবে। উকবা বিন আবু মুইত মনে মনে চিন্তা করে এবারে শয়তানি করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার খাওয়া শুরু করেছে। খাওয়া দাওয়া করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে খুশি নিয়ে যখন বাড়ির দিকে
আসলো। একদিন যেতে যেতে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আয়েশা উকবা বিন আবু মুইতকে চাইতে ধরছে, আই আমরা আর তোর সাথে ব্যবসা করব না। না না না, তুই কেন ঈমান আনয়ন করলি গো? এমন চাপ উকবা বিন আবু মুইতকে মক্কার কাফেররা দিল। উকবা বিন আবু মুইত এইবার বুদ্ধি করে ডাক দেয়া বলে, এ আমার বন্ধুরা শোনো, আমি তো কালেমা পড়েছি, পলিটিক্সের কালেমা, আমি তো মন থেকে কালেমা পড়ি নাই। এইবার উকবা বিন আবু মুইতকে আবু জেহেল ডাক দিয়ে বলে, তোর কথা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু একটা কাজ তোকে করতে হবে। উকবা বিন আবু মুইত ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুমি আমার কলিজার চাইতেও বেশি বন্ধু। ও বন্ধু, তুমি যা বলো ওইটা করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। উকবা বিন আবু মুইত যখন এই কথা বলছে, আবু জেহেল বদমাইশ ডাক দিয়ে বলে, এই উকবা বিন আবু মুইত, আমরা সকলে এখন একত্রিত হয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাব। যাওয়ার পরে তোর মুখ থেকে থুতু নিক্ষেপ করবি। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখছেন শয়তানের কারবাস। আবু জেহেলের কি বুদ্ধি, কি প্ল্যান, দেখেন কি শয়তান। আবু জাহাল মানে হচ্ছে মূর্খদের পিতা। আজকে দুনিয়ার জমিনে কেউ আবু জেহেল নাম রাখে না, বিধর্মীরাও রাখে না। মুসলমান তো বাদ, বিধর্মীরা আবু জেহেল নাম রাখে না। আবু জেহেল অর্থ হচ্ছে, আবু জেহেল নামের অর্থ হচ্ছে মূর্খদের পিতা। তো আবু জেহেল এই কথা বললে উকবা বিন আবু মুইত বলে, চলো এখনই চলো, আমি এখনই আমার মুখ থেকে থুতু ওই মুহাম্মাদের মুখের দিকে মারবো। বলুন নাউযুবিল্লাহ। উকবা বিন আবু মুইত এইবার মক্কার কাফেরদের নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দিকে রওনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে গো, উকবা বিন আবু মুইত অনেক অনেক লোক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতি সরল। আমার আপনার নবীর দিলে কোনো পেঁচ ছিল না, আমার আপনার নবীর দিলের ভিতরে কোনো ষড়যন্ত্র নেশ মাত্র ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকায়া ডাক দেয়া বলে, ও আবু বকর, ও ওমর, দেখো গো, কালকে উকবা বিন আবু মুইত ঈমান আনয়ন করেছে। আজকে হয়তোবা তার বন্ধু বান্ধবদেরকে বুঝায়া শুনায়া নিয়ে আসতেছে আমার দিকে। চলো চলো ইস্তেকবাল করব। এই সাহাবায়ে কেরাম তোমরা দাঁড়ায় যাও, মক্কার বড় বড় লিডাররা আসতেছে, হয়তোবা ঈমান গ্রহণ করবে। চলো চলো আমরা একটু এইখান থেকে সামনের দিকে সম্মানার্থে আগায়া যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগায়া যাওয়ার পর আল্লাহর নবী যায় ডাকতে বলে, এই উকবা বিন আবু মুইত, আসো আমার বুকে, তুমি তো গতকালকেই ঈমান আনয়ন করেছো। উকবা বিন আবু মুইত কোনো কথা না বইলা এইবার মনের দিকে, মুখের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া মুখ ভরা থুতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেবে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উকবা তুই কি করলি? কালকে তুই জান্নাতের টিকিট কিনলি, আর আজকে তুই জান্নাতের টিকিট বাতিল কইরা জাহান্নামের টিকিট কইরা নিলি। আল্লাহর নবীর অন্তরে বড় ব্যথা গো। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীর মুখ বরাবর থুতু নিক্ষেপ করছে। আমার আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রিল যাও সূরা ফুরকানের আয়াত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনের মারফতে আল্লাহর নবীকে জানায় দেয়, ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি লাম আত্তাকিজ ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি
আনিজ যিকরি বাদা ইজ্জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানু خذولا وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محذورا الله رب العالمين তার হাবিবকে জানায়া দেয় গো ও হাবিব আমার বন্ধু আমার টেনশন কইরেন না ওই হাসরের ময়দানে উকবা বিন আবু মুইত আফসোস করবে আর কান্না করবে আর হাতগুলো চুষতে থাকবে আর ডাক দিয়া বলবে হায় রে আমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বন্ধু বানাইতে পারতাম, যদি ঈমানদারদেরকে বন্ধু বানাইতে পারতাম, শয়তানের ধোঁকায় না পড়ে যদি ঈমানদারদেরকে বন্ধু বানাইতে পারতাম, আজকে আমার আপনার জায়গা কপালটা খুইলা যাইতো। ও হাবিব আমার বন্ধু আমার, আপনি টেনশন কইরেন না গো হাবিব। ওই হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম মাকাম দান করব, বলুন সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা যায় বন্ধু যারে তারে বানানো যাবে না, বন্ধু বানাতে হবে ঈমান ওয়ালাকে। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহর বন্ধু কারা জানো? আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর বন্ধু হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমার বন্ধু হচ্ছে ঈমানওয়ালা, বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারে তারে বন্ধু বানাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে ইরশাদ করতেছে আল মারউ আলা দীনি খলিলা, আল মারউ আলা দীনি খলিলি। বন্ধু বানাইবা দিনদার দেখে দেখে, যেই বন্ধুকে দেখলে তোমার ভিতরে ইসলামের কথা জাগবে, আল্লাহর কথাগুলো মনে পড়বে। আর আজকে আমাদের ভিতরে এমন ভাইরাস ঢুকছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমাদের জলে, আলেম দেখলে আমাদের জলে, কুরআন হাদিস দেখলে আমাদের জলে। আমরা কাদেরকে বন্ধু বানাই? আমরা যারা আল্লাহর রাস্তায় চলে না তাদেরকে বন্ধু বানায় ঘুরি, যার কারণেই মুসলমান আল্লাহর বরকত জমিন থেকে উঠে যাচ্ছে, আমার আপনার ভিতর থেকে উঠে যাচ্ছে। আমার আপনার ভিতরে ইমানের পাওয়ার নাই। যদি ইমানের দীপ্তমান পাওয়ার থাকতো তাহলে ওই বান্দা কখনো নামাজ ছাড়বে না, ওই বান্দা কখনো হারাম খাবে না, ওই বান্দা কখনো মানুষকে ঠকাবে না, না, ওই বান্দা মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। আজকে সমাজের ভিতরে অশান্তি, প্রত্যেকটা পরিবারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, সব জায়গা থেকে বারাকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিচ্ছে। আমার আপনার কর্মের ফসল হিসাবে আল্লাহ সব কিছু তুলে নিচ্ছে সব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত ঈমানদারদের পরীক্ষা নিয়েছেন সেইগুলো পবিত্র কোরআনে তুলে দিয়েছে। তার ভিতরে একটা অধ্যায়ন এই সূরা বুরুজের ভিতরেও উঠায় দিয়েছে। আব্দুল্লাহ বিন তামের এবার মনে মনে চিন্তা করে, হায় রে, যদি আমি ওই জাদু বিদ্যাগুলো শিখি, ওই জাদু বিদ্যাগুলো যদি শিখি তাহলে আমার ভিতর থেকে ঈমান গুলো চলে যাবে। না, আমি আব্দুল্লাহ বিন তামের আর আজকে থেকে এই জায়গায় আসবো না। এই বাদশা ইউসুফ নওয়াজের জাদু বিদ্যা আমি আর অর্জন করব না। আব্দুল্লাহ বিন তামের এইবার রাজ্যের ভিতরে চলে গেছে, অসুস্থ ব্যক্তিকে বিসমিল্লাহ বলে হাত লাগাই। আব্দুল্লাহ বিন তামের হাত লাগানোর সাথে সাথে অসুস্থ ব্যক্তি ভালো হইয়া যায়। মুসলমান ভাইরা রে আমার, এরকম খবর ছড়তে অন্ধ ব্যক্তিকে আব্দুল্লাহ বিন তামের হাত লাগায়া দেয়। হাত লাগানোর সাথে সাথে ওই অন্ধ ব্যক্তিও ভালো হইয়া যায়। এরকম খবর ছড়তে বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীকে আবার দু চোখ অন্ধ করে দিয়েছিল। কিন্তু বাদশা ইউসুফ নওয়াজ ওই মন্ত্রীর মেধা জ্ঞান ভালো থাকার কারণে ওই মন্ত্রীকে তার রাজপ্রাসাদে রেখেছিল পরামর্শদাতা হিসেবে। এবার মন্ত্রী মনে মনে চিন্তা করে, ওই বালকের কাছে আমি যাব, ওই বালক যদি আমার চক্ষু দুটি ভালো করে দিতে পারে, আমার যা কিছু সম্পদ আছে ওই সম্পদের অর্ধেক আমি ওই বালককে দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশাহ দরবারের মন্ত্রী আব্দুল্লাহ বিন তামেরের কাছে গিয়া বলে, আমি এই রাজ্যের মন্ত্রী, আমার চোখ অন্ধ হয়ে গেছে, তুমি আমার চোখকে ভালো করে দাও, বিনিময়ে আমার সম্পত্তির অর্ধেক তোমাকে মালিকানা করে দেব। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলতেছে,
আমি সম্পত্তি চাই না, আপনার চোখ অবশ্যই ভালো হবে। আমি যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, ওই আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনয়ন করেন, তাহলে ওই আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। ওই জায়গায় দেখেন আব্দুল্লাহ বিন তামের সম্পদের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করছে যে যদি আমি এই রাজ্যের ভিতরে ইমানের পাওয়ার যদি তৈরি করতে চাই, তাহলে এই মন্ত্রীকে আগে কলা কৌশলে ইসলামের ছায়াতলে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠিয়েছিল, প্রত্যেকটা পয়গম্বরের জবানে প্রথম যেই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। প্রত্যেকটা নবী রাসূলের প্রথম বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে যেই নবী ছিল তাদের নাম, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াহইয়া নবিউল্লাহ, এইরকম যুগে যুগে ছিল। তো ওই সময় আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলতেছে যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, যদি এইটা তোমরা পাঠ করো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের একটা পলিটিক্স দিয়ে দিল। ছোট্ট মানুষ কিন্তু, মাত্র 10টা বছর যার বয়স। আব্দুল্লাহ বিন তামের যখন এই কথা বলল, এইবার মন্ত্রী মনে মনে চিন্তা করে, হাই রে, আমি দীর্ঘদিন যাবত আমার চোখ অন্ধ, যদি আমি এখন এই মন্ত্র পাঠ করি, এই আল্লাহর উপরে যদি আমি ঈমান আনি, যদি আমার চোখ ভালো হয়ে যায়, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমার সম্পত্তি গুলো তো থাইকা যাবে, আমার চোখও ভালো হইয়া যাবে। এইবার ওই মন্ত্রী পড়ে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন পড়ে নিছে, পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের তার চোখের উপরে হাত দিয়ে বলতেছে, এই মহামান্য মন্ত্রী, আপনি আমার সাথে এইবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি বলুন, ও দয়ার আল্লাহ, আপনি আমার চোখ দুটোকে ভালো কইরা দেন। মন্ত্রী যখন এই কথা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও আল্লাহ আমার চোখ ভালো কইরা দেন গো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর দুটো চোখ ভালো কইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর ভিতরে ঈমানের এমন পাওয়ার দীপ্তমান করে দিল। এইবার ওই রাজ্যের ভিতরে ঈমানদার হইল 3টা। আব্দুল্লাহ বিন তামের ওই রাজ্যের মন্ত্রী, বাদশা ইউসুফ জিনাওয়াজের দরবারের মন্ত্রী, এবং ওই ইনজিল কিতাবের আলেম। বলুন সুবহানাল্লাহ। প্রথমে ছিল কয়জন? একজন। ওই রাজ্যের ভিতরে প্রথমে ছিল একজন। আল্লাহ তাআলা তারপরে আব্দুল্লাহ বিন তামেরকে ঈমান গ্রহণ করাইলো। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে ওই বাদশার দরবারের মন্ত্রীকেই ঈমান আনয়ন করাইছে। ওই আল্লাহ সব পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব ক্ষমতা। ওই আল্লাহ রাব্বুল আলামিন রাজাকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কায়রা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করে। আমার আপনার কর্মফলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিলের ভিতর থেকে ঈমান নামক দৌলত, আমল নামক দৌলত উঠায় নেয় আমার আপনার কর্মের কারণে। এই জন্য ঈমান এতটা সহজ নয়। শুধু জবান দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই ঈমান নয়। এইটার পরে আবার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলতেছে, এরে বান্দা, তোমাকে অবশ্যই ঈমান আনয়ন করার পরে আমলে সলেহ করতে হবে, তবেই তুমি সফল কাম হয়ে যাবা, না হলে তুমি ধ্বংস। সমস্ত মানুষ যে ধ্বংস হবে, তোমার ভিতরে যদি ঈমান আর আমল না থাকে, ওই ধ্বংসের ভিতরে তুমিও পড়ে যাবে, তুমিও পড়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের এইবার মন্ত্রীকে ডাকতে বলতেছে, ও মহামান্য মন্ত্রী, রাজ্যের ভিতরে যত অসুস্থ মানুষ আছে, আপনি তাদেরকে খবরগুলো ছড়ায় দেন। যদি আপনার মতো তারা ঈমান আনয়ন করে, সব ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ কইরা দিবে। মন্ত্রী তো মহা খুশি হয়ে গেছে। হায়রে, আমি দীর্ঘদিন যাবত 2টি চোখ অন্ধ, আমার চোখ ভালো হইয়া গেছে। এইবার বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবারে ওই মন্ত্রী গিয়ে বলতেছে, ও মহামান্য বাদশা, আপনার আগুনের পূজা আপনি আর করেন না, আপনি এই আগুনের পূজা কইরা আপনার দিলকে আপনি নষ্ট করেন না। আমি
আমি এমন এক আল্লাহর সন্ধান পেয়েছি যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনলে আপনি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরেও মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা ইউসুফ জুনাওয়াজ ডাক দেয়া বলে, এই মন্ত্রী তুমি কার কথা বলো? বলে আমি কার কথা বলি শুনেন গো, আপনার দরবারে যেই বালক ছিল আব্দুল্লাহ বিন তামের, ওই বালক এক আল্লাহর উপরে ঈমানের দাওয়াত দেয়, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনয়ন করার পরে অটোমেটিক আমার চক্ষু দুটি ভালো হইয়া গেল। শুধু তাই নাই বাদশা, আপনি জানেননি কিছুদিন পূর্বে যে রাস্তার ভিতরে হিংস্র জানোয়ার ছিল, যে জানোয়ারের সম্মুখে কেউ যেতে পারে নাই, ওই জানোয়ারকে ছোট্ট জীর্ণ শীর্ণ একটা লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়েছে, কঙ্কর নিক্ষেপ করতে দেরি হয়েছে, ওই জন্তুটার মরতেও আর দেরি হয় নাই। বাদশা ইউসুফ জুনাওয়াজ এবার এই সেনাপতিকে ডাক দেয়া বলো, সেনাপতি শোনো, দুধ দিয়ে আমি কালসাপ পুষেছি, আগে এই মন্ত্রীকে গ্রেফতার করো, মন্ত্রীকে গ্রেফতার। এই মন্ত্রীকে গ্রেফতার করার পরে যাও আব্দুল্লাহ বিন তামেরকে আমার রাজপ্রাসাদে ধরে নিয়ে আসো। মন্ত্রীকে গ্রেফতার করার পরে শলিতে ছড়ানোর পরে মন্ত্রীকে ডাক দেয়া বলে, ওগো মন্ত্রী, এখনো বল তুই ঈমান ছাড়বি নাকি? মন্ত্রীকে চাপ দেয়, কিন্তু মন্ত্রী দিলের ভিতরে এমন বিশ্বাস অর্জন হয়েছে, মন্ত্রী ডাইরেক্ট কয় কি, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাও আমি ওই আল্লাহর ঈমান ছাড়বো না। তোমার আগুনের পূজা আর আমি করতেছি না, আমি সত্যবাদী আল্লাহর সন্ধান পেয়েছি, যেই আল্লাহর সন্ধান আমি আগে পাইছিলাম না, আমি পেয়েছি, যেই সম্পদ আমি অর্জন করেছি এই সম্পদ আমি হারাবো না, আমার জীবন নিয়ে নাও, আমার চোখ তুলে নাও, কোনো সমস্যা নাই। বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, এটাকে শেষ করে দাও। বাদশা ইউসুফ জুনাওয়াজ মন্ত্রীকে হত্যা করে দেওয়ার পরে সৈন্যকে বলতেছে, এই সৈন্যবাহিনী যাও, আব্দুল্লাহ বিন তামের কোথায় আছে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন তামেরকে এইবার বাদশা ইউসুফ জুনাওয়াজ ধইরা নিয়ে আসছে তার দরবারে। নিয়ে আসার পরে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, তোমার ওই মন্ত্রীকে তো আমি কতল কইরা দিছি, এবার তুমি বলো ঈমান ছাড়বা নাকি ছাড়বা? আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, এ মহামান্য বাদশা শোনো, তোমার ইচ্ছা শক্তি থাকলেই আমাকে হত্যা করতে পারবা না, তুমি আমার কিছুই করতে পারবা না। আমি যেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতো সেই আমাকে হত্যা করতে পারবে, নতুবা তোমার কোনো ক্ষমতা নাই। আব্দুল্লাহ বিন তামের এইবার বাদশার সামনে চ্যালেঞ্জ করতেছে, ও বাদশা, না, তুমি আমাকে হত্যা করতে পারবা না, আমাকে আল্লাহ জীবন দিয়েছে, ওই আল্লাহর যখন হুকুম হবে ওই সময় আমি দুনিয়া থেকে চইলা যাব। বাদশার মেজাজ বড় গরম। বাদশা সৈন্যবাহিনীদেরকে ডাক দেয়া বলে, এ সৈন্যবাহিনী চলো, এই সন্তানকে নিয়ে চলো, ওকে হত্যা করে দেব, পাহাড়ের উপরে নিয়ে চলো। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে এইবার বাদশা হুকুম দেয়া দিল, এই শোনো, পাহাড়ের চূড়ায় উঠানোর পরে ওকে জিজ্ঞাসা করবা ও ঈমান ছাড়বে নাকি পাহাড় থেকে ওকে নিচে নিক্ষেপ করে ওকে হত্যা করবা। সৈন্য এবার ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহ বিন তামের, তুমি ছোট্ট মানুষ, তোমার মাত্র 10টা বছর বয়স, আমার দিলের ভিতরে মায়া, তোমাকে আমি তালাশ করে রাজ্যের ভিতর থেকে বাদশার দরবারে জাদু বিদ্যা শেখানোর জন্য নিয়ে এসেছিলাম, আমার অন্তরে বড় কষ্ট হয় তোমাকে হত্যা করতে। বাদশা হুকুম দিয়েছে, কিন্তু আমি হত্যা না করে তো পার পাবো না। ও আব্দুল্লাহ বিন তামের, শোনো, আমি তোমাকে একটা সুন্দর প্রস্তাব দেই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বাদ দাও, তুমি ওই আগুনের উপরে ঈমান আনয়ন করো, তোমাকে এ রাজ্যের অর্ধেকের রাজা বানাইয়া দেব। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলতেছে, এই শোনো, তুমি চাইলে আমাকে মারতে পারবা না, ওই আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে নিবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারতে পারবা না। এই কথা বলতে বলতে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি খেলা শুরু হয়ে গেল। ছায়াহীন ভ্রমণকারী ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও
ওই পাহাড়কে কম্পন তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে যেই মাত্র আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফালাবে, ওই সময় এমন ঝড় উঠে আসছে, যতগুলো সৈন্য পাঠাইছিল সব সৈন্য পাহাড় থেকে জমিনে পড়ে প্রত্যেকটা সৈন্যই মারা গেল, কিন্তু আব্দুল্লাহ বিন তামেরের একটা লোম পর্যন্ত নষ্ট হইল না। আব্দুল্লাহ বিন তামের এইবার বাদশাহ ইউসুফ জুনাওয়াজের দরবারে গিয়ে বলতেছে, ও বাদশাহ ইউসুফ জুনাওয়াজ গো, আমি আব্দুল্লাহ বিন তামের তোমাকে একটা অফার করি, যদি তুমি এই কালেমা গ্রহণ করো, ও বাদশাহ শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীত গুনাহ মাফ কইরা দিবে, তোমার রাজপ্রাসাদকে আল্লাহ ধরে রাখবে, তোমার ক্ষমতা আল্লাহ কাইরা নেবে না। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের সৈন্য বাহিনীদেরকে পাঠিয়েছিলাম, ঝড় উঠেছিল এই জন্য তুই বেঁচেছিস। না না না, আমি নিজে এইবারে যাব তোকে হত্যা করার জন্য। এইবার বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে ওই আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গেছে, গলায় রশি লাগাইয়া ঝুলাইতে চাই, কিন্তু আব্দুল্লাহ বিন তামেরের মৃত্যু হয় না। এরপরে আবার কি করলো বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ডাক দেয়া বলে, আমি যেই অগ্নির পূজা করি, এই অগ্নির ভিতরে ওকে পুইরা 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 মারব। আব্দুল্লাহ বিন তামেরকে এইবার আগুনের ভিতরে দেয়, আব্দুল্লাহ বিন তামেরকে মারতে পারে না। আব্দুল্লাহ বিন তামেরকে পানির ভিতরে নিয়ে গেছে, সমুদ্রের ভিতরে হাত পা বাইধা আব্দুল্লাহ বিন তামেরকে পানির ভিতরে ছাইরা দিছে। না না না, তাও আব্দুল্লাহ বিন তামের মরে না। আব্দুল্লাহ বিন তামের এইবার বাদশার দরবারে আইসা কয়, মহামান্য বাদশাহ, আপনার কাছে আমার একটা কথা আছে। বাদশাহ ডাক দেয়া বলে, বল তুই কি বলবি? বলে, আমাকে কি মারার আপনার খুবই ইচ্ছা? বলে, হ্যাঁ, তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এইবার আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলতেছে, আমি কিছু শর্ত দেব, এই শর্তগুলো যদি আপনি মানেন তবেই আমাকে মারতে পারবেন, নতবা আমাকে মারতে পারবেন না। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহ বিন তামের, তোমার শর্তগুলো প্রকাশ করো, কেমনে তোমাকে হত্যা করতে পারবো। আব্দুল্লাহ বিন তামের এই কথা যখন বলছে, আব্দুল্লাহ বিন তামের প্রকাশ করতেছে, শোনো, সমস্ত মানুষদেরকে একত্রিত করবা, একদিন একত্রিত করার পরে আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেব, ওই মন্ত্র পাঠ করার আগে তীর ধনুক হাতে নিয়ে ওই মন্ত্র পাঠ করে যখন সারবা, ওই তীর আমি আব্দুল্লাহ বিন তামেরের সাথে লাগতে দেরি হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গেম খেলে দিয়েছে, ওই উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্যের সমস্ত মানুষদেরকে ঈমানের ছায়াতলে নিয়ে আসবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, ও বাদশাহ, যদি তুমি মানতে পারো এই শর্ত, তবেই আমাকে হত্যা করতে পারবে, নতুবা আমাকে হত্যা করতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে, এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, তোমার পথে চলতে গিয়ে, তোমার পথে চলতে গিয়ে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামিরের মেধা দিয়ে যখন এই প্রস্তাব বাদশাকে করাইছে, বাদশার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরের প্রস্তাবকে গ্রহণ করে নিল। আব্দুল্লাহ বিন তামির এইবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, যেই দিন মানুষদেরকে একত্রিত করবেন ওই দিনটা, তারিখটা হতে হবে শুক্রবার। শুক্রবারের দিন সমস্ত রাজ্যের মানুষকে একত্রিত করবেন। তারপরে যদি আমার শর্ত আপনি মানেন ও বাদশাহ, তবেই আমাকে হত্যা করতে পারবেন। মহামান্য বাদশাহ রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল। বাদশাহ ইউসুফ জুনেওয়াজ রাজ্যের ভিতরে ঘোষণা কইরা যায়, অমুক দিন অমুক সময় আব্দুল্লাহ বিন তামিরকে জনসম্মুখে হত্যা করা হবে। সমস্ত রাজ্যের লোক যেন ওই জায়গায় উপস্থিত থাকে। ও বাদশার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে তাকেও ধরে নিয়ে এসে হত্যা করা হবে। রাজ্যের সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, বাদশাহ, তীর আর ধনুক হাতে নেন গো বাদশাহ। বাদশাহ ইউসুফ জুনেওয়াজ তীর আর ধনুক হাতে নিছে। তীর আর ধনুক হাতে নিয়া এইবার ডাক দিয়ে বলে, এই বালক বল এরপরের শর্ত কি? এইবার আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলতেছে, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে যখন আপনি তীর নিক্ষেপ করবেন, ও বাদশাহ, তীর নিক্ষেপ করতে দেরি হবে, আমি আব্দুল্লাহ বিন তামিরের মৃত্যু হইতে দেরি হবে না। বাদশাহ এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে জনসমুদ্রের ভিতরে তীর নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির কালেমা পড়তে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় বরণ করে। আব্দুল্লাহ বিন তামিরের একটা একটা করে বিন্দু জমিনে, রক্তের বিন্দু জমিনে পড়ে, আর ওই রক্তের বিন্দুর ভিতর থেকে সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই দৃশ্য যখন রাজ্যের মানুষ দেখে ফেললো, রাজ্যের মানুষ এই দৃশ্য দেখার পরে একত্রিত সকলে চিৎকার দেওয়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তারা সকলেই আবার পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আব্দুল্লাহ বিন তামিরের রবের উপরে আমরা রাজ্যের সকল মানুষ ঈমান আনয়ন করলাম। আগে ছিল তিনজন। বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করার পরে এর বরকত দিয়ে, রক্তের বিন্দু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাজ্যবাসীকে ঈমানের ছায়াতলে নিয়ে আসলো। বাদশাহ চান্দি গরম যে কিরে, একজনকে শেষ করবার যে পুরা রাজ্য ঈমান আনয়ন করলে কি ঘটনা ঘটে গেল? সৈন্যবাহিনীদের ভিতরে দুটি ভাগ হয়ে গেল। এক ভাগ আবার ঈমান আনয়ন করছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ আছে। এবার মহামান্য বাদশাহ বাকি সেনাদের ডাক দিয়ে বলতেছে, এই এক কাজ করো, এই ঈমানদারদেরকে তো এইভাবে একটা একটা করে মারা সম্ভব নাই, তাহলে গর্ত খনন করো, যেটাকে বলা হয় আসহাবে উখদুদ। গর্ত খনন করে ওই গর্তের ভিতরে অগ্নিকুণ্ড জ্বালাও, ওর ভিতরে ঈমানদারদেরকে ধরে ধরে ওই অগ্নির ভিতরে ফালাও, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে প্রত্যেকটা মানুষকে হত্যা করো। শুধুমাত্র আমরা যারা ঈমান আগুনের উপরে এনেছি আমরা এই কয়জন বাদে, আর যা আছে সবাইকে ধরে ধরে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করো। এইবার বাদশার হুকুম দেওয়ার সাথে সাথে একের পর এক ঈমানদারদেরকে ধরে ধরে আগুনে যখন দিচ্ছে, ছোট্ট একটা বালক আবার আব্দুল্লাহ বিন তামির হত্যার পরে যখন মানুষের ঈমানের বাতি আসছে, মা এবং সন্তানকে আগুনের ভিতরে দিবে, তো মাকে আগুনের ভিতরে দেওয়ার আগে সন্তানকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিছে, সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তুমিও চলে আসো এই আগুনের ভিতরে, এইটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের বাগান। কিছু সময় এরকম ঈমানদারদেরকে আগুনের ভিতরে জ্বালানো পোড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে আগুন পুরা রাজ্যের ভিতরে ছড়াইয়া দিয়া পুরা রাজ্যটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন।
বাদশাহ ইউসুফ যে নওয়াজ পানির ভিতরে চলে গেছে, আগুন তার পিছে পিছে পানির ভিতরে চলে গেছে। বাদশাহ ইউসুফ যে নওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা বুরুজ পাঠাইয়া ডাক দেয়া বলে, ও হাবিব আমার, বন্ধু আমার, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন তারা মার খাচ্ছে, তারা যেন ঈমানের পথ থেকে একটু সরে না দাঁড়ায়। অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামদেরকে ওই যে আগের যুগে ঈমানদারদেরকে যেমন সাহায্য করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামদেরকেও সাহায্য করব। এই জন্য যত আযাব গজব যত যাই কিছু আসুক, একত্ববাদ আল্লাহর উপরে থাকতে হবে, আল্লাহর বিধানের উপরে থাকতে হবে, আল্লাহর কথাগুলো মেনে চলতে হবে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিধর্মীদের থেকে নিজেকে রক্ষা করতে হবে, তবেই আপনার আমার ঈমানের দাম আল্লাহর কাছে প্রিয় হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিনের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।